জীবন অনেক সময় আমাদের সামনে এমন প্রতিবন্ধকতা এনে দেয় যা মনে হয় কোনো দিন আমরা তা অতিক্রম করতে পারবো না। স্বপ্নগুলো ম্লান হয়ে যায়, আশা হারিয়ে যায়, মন বিষণ্ণ হয়ে যায়। আর সেই সময় আমরা ডুবে যাই হতাশার অন্ধকারে। হতাশা একটা নাম যা শুনলেই মনে হয় সব কিছু শেষ, কিন্তু সত্যি কি তা? হতাশা কি আসলেই আমাদের শেষ গন্তব্য, নাকি এটা এক ধাপ যা পার হলেই জীবনে এক নতুন সূর্যোদয় অপেক্ষা করছে? আজ আমি তোমার সঙ্গে সেই কথাগুলো ভাগ করতে চাই যা হয়তো তোমার হৃদয়কে জাগিয়ে তুলবে, তোমার মনকে শক্তি দেবে, আর তোমাকে হতাশার থেকে মুক্ত হওয়ার পথ দেখাবে। প্রথমেই বুঝতে হবে, হতাশা একটা মানবিক অনুভূতি। কেউই তার থেকে বাঁচতে পারে না। হতাশা আসতে পারে চাকরির অনিশ্চয়তায়, ব্যক্তিগত জীবনের ব্যর্থতায়, সম্পর্কের টানাপোড়েনে, কিংবা নিজের স্বপ্নের সঙ্গে খাপ খাইয়ে নিতে না পারায়। তাই কখনো নিজের উপর কঠোর হয়েও না, নিজেকে দোষারোপ করো না। হতাশা হলে সেটা স্বীকার করো। চুপ করে থাকা, ভিতর ভিতর কষ্ট লুকিয়ে রাখা কখনো সমাধান নয়। নিজের অনুভূতিকে সম্মান দাও, নিজেকে সময় দাও। একবার যখন তুমি নিজেকে স্বীকার করিয়ে দেবে, তখনই মুক্তির প্রথম সিঁড়ি তুমি স্পর্শ করবে। হতাশার সময় মানুষ সাধারণত সব কিছু ছেড়ে দিতে চায়। মনে হয় আর লড়াই করার শক্তি নেই। কিন্তু আসল বীর সেই, যিনি হতাশার মুখোমুখি হয়েও থেমে না যায়। মনে দেখো, সব রাতের পরেই ভোর আসে। যখন তোমার চারপাশে অন্ধকারের সুর হবে, তখন নিজের ভিতরে আলোর সন্ধান করো। হতাশার অন্ধকারে তুমি একা নও। পৃথিবীতে বহু মানুষ আছে যাদের জীবনেও হতাশার আধার ছিল। তারা হার মানেনি, লড়াই করে উঠে দাঁড়িয়েছে। তাদের গল্প থেকে শিক্ষা নাও, তাদের মতো সাহসী হও। বড় সমস্যার মুখোমুখি হয়েও ছোট ছোট পদক্ষেপ নেওয়া খুব জরুরি। তুমি যদি মন থেকে চাও, তবেই তুমি পারবে। হতাশার মাঝেও যদি তুমি প্রতিদিন একটু একটু করে সামনে এগিয়ে যাও, তাহলে তোমার জন্য নতুন দিগন্ত খুলে যাবে। তোমার শক্তি এবং সম্ভাবনা বুঝতে পারো না, কারণ তুমি নিজেকে অবমূল্যায়ন করো। কিন্তু আশ্চর্য ব্যাপার হলো, মানুষের ভেতরে অগণিত শক্তি থাকে, শুধু সেটা বের করে আনার প্রয়োজন। ছোট কাজ করো, একটা নতুন স্কিল শেখো, একটু বেশি হাঁটো, ভালো কিছু পড়ো। ধীরে ধীরে দেখবে মন ভালো হতে থাকবে, আত্মবিশ্বাস ফিরবে। হতাশার সবচেয়ে বড় কারণ হলো নিজের প্রতি অবিশ্বাস। তুমি ভাবো, আমি পারবো না, আমার ভাগ্যে নেই, আমার লড়াই অর্থহীন। কিন্তু এসব চিন্তা ভুল। তুমি যত বেশি নিজের উপর বিশ্বাস রাখবে, তত বেশি তুমি শক্তিশালী হবে। নিজেকে বলো, আমি পারবো, আমি সফল হব, আমি ভালো কিছু করব। এই বিশ্বাস তোমার জীবনের সবচেয়ে বড় অস্ত্র। যতই কঠিন পরিস্থিতি আসুক না কেন, নিজের প্রতি বিশ্বাস হারিয়ে ফেলো না। হতাশার সময় নিজেকে একা মনে হলে ভেঙে পড়া স্বাভাবিক। তাই চেষ্টা করো তোমার আবেগ, তোমার কষ্ট ঘনিষ্ঠ মানুষের সঙ্গে ভাগাভাগি করতে। পরিবার, বন্ধু কিংবা প্রতিবেশী যার সঙ্গে তুমি কথা বলতে পারো, তার সঙ্গে নিজেকে খোলাখুলিভাবে প্রকাশ করো। কখনো কখনো শুধু কারো কথা শোনা, তাকে বোঝানো তুমি একা নও, এটাই তোমার মনকে শান্ত করতে পারে। ভালো মানুষের সমর্থন তোমার শক্তি বাড়াবে, হতাশার সাঁতারে টিকে থাকতেও সাহায্য করবে। জীবনে ব্যর্থতা আসবেই, এটা এক অবিচ্ছেদ্য অংশ। কিন্তু যারা ব্যর্থতাকে মানায়, সেটাকে শিক্ষা হিসেবে নেয়, তারাই একদিন সফলতার শিখরে পৌঁছে। তুমি যদি ব্যর্থতা দেখে হতাশ হও, তাহলে কখনো সফল হতে পারবে না। তাই ব্যর্থতাকে ভয় করো না। প্রত্যেক ব্যর্থতার মধ্যে লুকিয়ে থাকে একটি নতুন সুযোগ। হতাশার সময় সবচেয়ে বড় শত্রু হলো স্বপ্নের মৃত্যু। তুমি যখন মনে করো আমার স্বপ্ন পূরণ হবে না, তখন জীবন শূন্য মনে হয়। কিন্তু যদি তুমি তোমার স্বপ্নকে বাঁচিয়ে রাখতে পারো, তা তোমাকে জীবনের কঠিন সময় পার করতে সাহায্য করবে। স্বপ্নের পেছনে ছোট ছোট পদক্ষেপ নাও। স্বপ্ন তোমার জীবনের দিশারি। তুমি যখন তাকে ধরে রাখবে, তখন জীবন নতুন অর্থ পাবে। মন ভালো রাখা সহজ নয়, বিশেষ করে যখন চারপাশে অনেক কিছু বিরূপ থাকে। কিন্তু ইতিবাচক মনোভাব তোমাকে হতাশার অন্ধকার থেকে বের করে আনার সবচেয়ে শক্তিশালী হাতিয়ার।
প্রতিদিন কিছু সময় কাটাও নিজের ভালোবাসার কাজে, যেমন গান শোনা, বই পড়া, প্রকৃতির কাছে যাওয়া। নিজেকে ভালোবাসো, নিজের ভালো দিকগুলোকে চেনো। ইতিবাচক চিন্তা তোমার মনকে শান্ত করবে, শক্তি দেবে। হতাশা থেকে মুক্তি কখনো এক রাতেই আসে না। এটা একটা দীর্ঘ যাত্রা, যেখানে ধৈর্য সবচেয়ে বড় বন্ধু। সময়ের সঙ্গে সঙ্গে তোমার মন পরিবর্তিত হবে, অবস্থা বদলাবে। তুমি যদি ধৈর্য হারাও, তাহলে আগামীর সুযোগগুলো হাতছাড়া হবে। তাই নিজেকে সময় দাও, ধৈর্য ধরো, বিশ্বাস রাখো, সময় তোমার পক্ষেই থাকবে ইনশাআল্লাহ। সবশেষে, হতাশার শিকল ভাঙার দায়িত্ব তোমার হাতেই। অন্য কেউ তোমার জীবন বাঁচাবে না। তুমি নিজেই নিজেকে বাঁচাতে পারবে, নিজেই নিজের অন্ধকার থেকে আলোর পথ তৈরি করবে। তুমি এই জীবনকে অর্থপূর্ণ করে তুলতে পারো। তোমার ভিতরে রয়েছে অপরিসীম শক্তি, অদম্য সাহস। হতাশা যতই গভীর হোক, তুমি তার থেকে মুক্তি পাবেই। তুমি পারবেই। আজই নিজের সঙ্গে একটা প্রতিশ্রুতি করো, আমি আর হতাশার কাছে হার দেব না। আমি নতুন আলো খুঁজে পেয়ে নিজেকে তুলে ধরব। এই কথাগুলো মনে রেখো, হৃদয়ে ধারণ করো। কেননা তোমার জীবন শুধুমাত্র তোমারই, এবং তুমি যেখানেই যাও সর্বদা অন্ধকার ছেড়ে আলোর পথকে আগলে রেখো।